হতাশা থেকে বাঁচার এক নাম্বার উপায় জিকির করা। আপনাদের মাঝে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে হুজুর ভালো লাগে না, পড়তে পারি না, এলাকার কোনো হেফজোখানা মাদ্রাসায় যান, যাওয়ার পর বাচ্চারা বৈশা বৈশা কোরআন পড়ে, আপনি বৈশা থাকেন ওখানে গিয়ে আধা ঘন্টা বৈশা থাকেন, দেখবেন আপনার মন আস্তে ধীরে ভালো হয়ে যাইতেছে। আলা শোনো, বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে হতাশাগ্রস্ত অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেখে আপনার মনে অনেক টেনশন, মসজিদের এক কোনায় নামাজের পরে বসে যান, বসার পর আস্তে আস্তে পড়া শুরু করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা যা পারেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি রোগের এক নাম্বার ঔষধের নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি যাদের, এই রোগের কোনো ওষুধ নাই, এটাই ওষুধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিস আসছে ইস্তিগফার পড়া, মিন কুল্লি হাম্মিন ফারাজা, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পড়বে আল্লাহ তাদেরকে সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করবেন। তাহলে জিকির করা, কি করা? জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি করা? সবাই বলেন কি করা? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আপনি পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রতি অক্ষরে আপনি 10টা নেকি পেয়ে যাবেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখে অন্যকে শিখায় সে দুনিয়ার শ্রেষ্ঠ, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কি পড়ে? ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমল নামায় সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম পুরাটা মিলা একটা অক্ষর। নবী বলেন, আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, লামুন হরফুন, লাম একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম আপনি পড়লেন, সাথে সাথে আপনার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিমের অর্থ কি কে জানে? আল্লাহ। তো সূরা বাকারার শুরু যখন পড়বেন আলিফ লাম মিম, অর্থ কে জানে? তাহলে আমাদের সব শুরু হবে জালিকাল কিতাব থেকে। কি বলেন? আলিফ লাম মিমের তো অর্থ নাই, তো সব হবে কেমনে? বুঝে নেই। আলিফ লাম মিমের অর্থ আছে, তো এটা বললে সব হবে কেন? তাহলে কি বোঝা যায়? কোরআনের অক্ষরের অর্থ থাক না থাক, করলেই সব। সূরা আল ইমরানের শুরুতে আলিফ লাম মিম, কি অর্থ? নাই। তাহা, কি অর্থ? কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা মিম আইন সিন কফ, কি অর্থ? অসংখ্য অগণিত অক্ষর আছে কোরআন শরীফে, যেগুলো অর্থ নাই, পড়লেই সাথে সাথে এক অক্ষরে 10টা সওয়াব। হতাশা থেকে বাঁচার এক নাম্বার উপায় জিকির করা। আপনাদের মাঝে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে হুজুর ভালো লাগে না, পড়তে পারি না, এলাকার কোনো হেফজোখানা মাদ্রাসায় যান, যাওয়ার পর বাচ্চারা বৈশা বৈশা কোরআন পড়ে, আপনি বৈশা থাকেন ওখানে গিয়ে আধা ঘন্টা বৈশা থাকেন, দেখবেন আপনার মন আস্তে ধীরে ভালো হয়ে যাইতেছে।